করেছে এরকম তুচ্ছ কতগুলো অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে ট্রেনিং থেকে বাদ দেওয়া হয়। এই ট্রেনিং থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় অনিয়ম হয়েছে সেটা হলো যে পুলিশ প্রবিধান অনুযায়ী তাদের যদি প্রিন্সিপালের কাছে যদি মনে হয় যে তারা সাব ইন্সপেক্টর হিসেবে খুব একটা সফল হবেন না, তাহলে তিনি কোনো কারণ না দেখিয়েই আসলে তাদেরকে প্রশিক্ষণ থেকে বাতিল করতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে যেটা হয়েছে তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে ফাইনাল নোটিশ দেওয়া হয়েছে। ফাইনাল নোটিশ দেওয়া যাবে না। যখনই আপনি ডিসিপ্লিনারি প্রসিডিওর মেনটেন করবেন তখন আসলে তাকে প্রাথমিক একটা নোটিশ দিতে হবে, তারপর সেখানে তাকে ব্যক্তিগত শুনানির সুযোগ দিতে হবে। তার পরবর্তীতে গিয়ে যখন আপনার ইনকোয়ারি কমপ্লিট হবে, ইনকোয়ারি কমপ্লিট করার পরে কেন শাস্তি প্রয়োগ করা হবে না বলে দ্বিতীয় আরেকটি সুস্পষ্ট দিক দিয়ে তখন হচ্ছে আপনাকে এই বাদ দেওয়া কিংবা রাখার সিদ্ধান্তগুলো তখন নিতে পারবেন। এক্ষেত্রে যেটা হয়েছে খুবই স্বেচ্ছাচারিতামূলকভাবে তাদেরকে কোনো রকমের কোনো সুযোগ না দিয়ে তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাদেরকে ট্রেনিং থেকে বাদ দেওয়া হয়েছে। রুলটা এমন একটি সময়ে আমাদের এই রুলটা আমরা পেয়েছি বা এমন একটি সময়ে ঘটনাটা ঘটেছে যখন আসলে পুলিশ প্রশাসনে হচ্ছে প্রচুর এমপ্লয়িদের সংকট, অনেকেই চাকরিতে ফেরেননি। এরা এই যে প্রায় 823 জনের মতো ক্যাডেট যারা 40তম ক্যাডেট ব্যাচে ট্রেনিং নিচ্ছিলেন, তারা আসলে সবাই যদি পাশ করে দায়িত্ব নিতে পারেন তাহলে অন্তত 823টি থানাতে হচ্ছে 823 জন সাব ইন্সপেক্টরকে অন্তত পাওয়া যেত। তাদের ট্রেনিং অধিকাংশই শেষ বা শেষ পর্যায়ে আছে। আমরা এই বাদ দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে আমরা রুলের টার্মটাকে সাজিয়েছি এবং সেই সাথে তারা এই বাদ দেওয়ার যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে অক্টোবর এবং নভেম্বরের এই 2 মাসের বিভিন্ন তারিখের মধ্যে ভিন্ন ভিন্ন তারিখে এই সিদ্ধান্তটিকে পুনর্বিবেচনা করার জন্য প্রত্যেক ক্যাডেটই হচ্ছে আলাদা করে আইজিপি মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছিলেন যেন সেটাকে পুনর্বিবেচনা করা হয় এবং সেটি প্রিন্সিপাল বরাবরও দেওয়া হয়েছে। সেইটাকে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করার জন্য একটি অন্তর্বর্তীকালীন নির্দেশনাও আমরা আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে পেয়েছি। রুলটা হচ্ছে কেন তাদেরকে এই চাকরি দাঁড়ান না, রুলটা বলতে দেন না। রুলের মূল টার্মটা হচ্ছে যে তাদেরকে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে স্বেচ্ছাচারীভাবে এই যে বাদ দিয়ে দেওয়া হলো ট্রেনিং থেকে, এই বাদ দেওয়াটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদেরকে কেন তাদের ট্রেনিং সম্পন্ন করে তাদেরকে কেন তাদের নিজ নিজ থানায় কিংবা যে সমস্ত থানাতে তাদের নিয়োগ দেওয়ার কথা সেখানে কেন নিয়োগ দেওয়া হবে না, এই হচ্ছে রুলের মূল টার্ম। দাদা, যেটা বলছিলাম যে এরকম এই পরিশ্রমের প্রশিক্ষণ শেষে একদম যখন তাদের যোগদান করার কথা এই শেষ সময়